দাদা ঘুমিয়ে পড়েছে? হ্যাঁ। ভালো কথা। সন্দীপ, হ্যাঁ বৌদি। সন্দীপ খাওয়া রেডি আছে, চলো খেয়ে নাও। বৌদি তুমি চলো, আমি আসছি, একটা চ্যাপ্টার শেষ করে নি। খাবার কেনা পেট করাতে নেই। মানে? মানে এটা কি কোনোদিন আমাকেও তো চান্স দাও তোমাকে নিজের হাত থেকে খাওয়ানোর। বৌদি চলো খাবার খেতে যাই। আরে দাঁড়াও দাঁড়াও, সে আমি এটা বলছিলাম কি। আরে সন্দীপ, খাবার ঠান্ডা হয়ে যাবে, তাড়াতাড়ি আয়। হ্যাঁ মা আসছি, মা ডাকছে। আমি একবার নয় তোমায় 50 বার বুঝিয়েছি, তুমি আমার সঙ্গে প্লিজ কথা বলার চেষ্টা না করো। আমি তোমাকে আমার বউ হিসেবে মানি না। এ কি বাজে কথা বলছিস? আমি ওকে বলেছিলাম ফোন করতে। ওর কি ভুল এটাতে? ওর অন্যায় এটাই যে ও কোনোদিনও মা হতে পারবে না। আর তার থেকেও বড় ভুল করেছেন আপনি, যে আমার বিয়ে আপনি এরকম একটা মেয়ের সঙ্গে করিয়ে দিয়ে। কাজ করুন, এই বাজে মেয়েটাকে আজই আর এখনই ধাক্কা মেরে আপনি একে এক্ষুনি ঘর থেকে বার করে দিন, নয়তো এরকম ধরনের ঝগড়া এই ঘরেতে রোজ হতে থাকবে। আরে কি হয়েছে ওর? বৌদি তোমার সাহস কি করে হলো সবার সামনে আমাকে বেইজ্জত করার? কি আমি তোমার রাখেলে তুমি আমাকে কিনে এনেছো? আমি রক্ষিতাও তোর থেকে বেশি সুন্দর রাখি, যাকে দেখে আমি খুশি হতাম, বুঝলি তুই? জানি না আগের জন্মে কি পাপ করেছিলাম আমি, যে এই জন্মে তোর মতো বউ পেয়েছি আমি। যে মেয়ে একটা বাচ্চার জন্ম দিতে পারে না, তার এই পৃথিবীতে থাকার কোনো অধিকার নেই। তোর এত বড় ক্ষমতা, তুই আমাকে থাপ্পড় মারলি? আমার তুই এইভাবে মানবি না, তোকে শিক্ষা দিতেই হবে। না। আমার ওপরে হাত তুলবি? চল দেখাচ্ছি। আমার ওপর হাত তুলবি? তোর এত বড় সাহস কি করে হলো আমার ওপর হাত তুলবি? আজকে তোকে আমি ছাড়বো না। তুই আমার ওপরে হাত তুলবি? আজকে তোকে আমি ছাড়বো না। আরে দাদা দাদা ছাড়ো, দাদা ছাড়ো, কি করছো তুমি? ওর হিম্মত কি করে হলো আমার ওপরে হাত তোলার? হ্যাঁ মা এতক্ষণ ধরে আমার বেইজ্জত করছে, আমি এটাকে থাপ্পড় মারতাম না তার কি করতাম? তুই আবার বকবক করছিস? দেখাবো তোকে। হ্যাঁ দাদা 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 শান্ত হয়ে যা। থাম, খবরদার। তুই যদি ওর উপরে হাত উঠিয়েছিস তোকে ঘর থেকে বের করে দেবো, বুঝেছিস? মা, আমি এই মেয়েটার সঙ্গে এক মুহূর্ত থাকবো না। বৌদি ব্রেকফাস্ট পাবো? বৌদি এখন তুমি ঠিক আছো না? আমি দাদার সাথে কথা বলবো, আগে এরকম ব্যবহার তোমার সাথে না করে। কাল যা কিছু হয়েছে আমার খুব আফসোস হচ্ছে, আমার নিজের অনেক খারাপ লেগেছে। যেদিন তোর দাদা একটা মহিলার ইজ্জত করা শিখে যাবে না, ওই দিন থেকে না এই বাড়িতে কালে সব বন্ধ হয়ে যাবে।
তোমার ভাইয়ের মনে হয় একটা মহিলা শুধু একটা বাচ্চা पैदा করার মেশিন। একটা বংশ বড়ানোর সব জিম্মেদারি একটা মহিলারই হয়, কিন্তু এরকম না। তোমার আমার জন্য চিন্তা হলো, আমার অনেক ভাল লাগলো। থ্যাংক ইউ। বৌদি, তুমি একদম চিন্তা করো না, আমি সবসময় তোমার সঙ্গে আছি। স্বপ্না, এখানে এসো, আমি তোমার সঙ্গে কথা বলতে চাই। বসো। দেখো বেটি, ধীরাজের তরফ থেকে আমি তোমার কাছে ক্ষমা চাইছি। কাল যা কিছু হয়েছে, যা হলো আমার সাথে তার জন্য আপনি শর্মিন্দা? মা, আমাকে আর কতবার শুনতে হবে? আমি হাঁপিয়ে গেছি সব শুনতে শুনতে। কেন কি আমি আর সহ্য করতে পারছি না, হচ্ছি না। ততদিন তোমার ছেলে ডেইলি আমাকে জলিল করতে থাকবে আর জানোয়ারের মতন পিটাতে থাকবে। না বেটা, এই কথা নয়। দেখ, আমি ঘুরিয়ে ফিরিয়ে কথা বলতে চাই না। ধীরাজ একদম এটা মানে যে তুই কোনোদিনও মা হতে পারবি না, এই জন্য ও সব রাগ তোর উপরে ওঠায়। বেটা, তুই কোনো ভালো ডাক্তারকে দেখা না। ডাক্তারকে গিয়ে দেখা তোর কি প্রবলেম হচ্ছে, তুই কেন মা হতে পারবি না। ডাক্তারের কাছে নিশ্চয়ই এর কোনো উপায় থাকবে। মা, এটা কি হলো? ব্যথা পেলি কি করে? মা, ওই বন্ধুকে বাইক চালানো শেখাচ্ছিলাম, ডিসব্যালেন্স হয়ে গেছে, পড়ে গেছিলাম। আরে কি বাচ্চাদের মতন কাজ করিস? এসব করার কোনো দরকার ছিল? বৌমা, বৌমা, বাইরে এসো। বেশি কষ্ট পাচ্ছিস না তো? এমা, এটা কি হলো? ও বাইক থেকে পড়ে গেছে রে। তুই একটা কাজ কর, ওকে ওর ঘরে নিয়ে যা, আমি জুস বানিয়ে আনছি। সামলিয়ে নিয়ে যা। হ্যাঁ বেটা। এই ব্যাগটা দাও আমাকে। সাবধানে, আস্তে। হাত দেখাও। তোমাকে কতবার বলেছি কি গাড়ি আরামসে চালাও, লেগে গেল তো। এবার তুমি আরাম করো, আমি তোমার জন্য জুস নিয়ে আসছি। আর তুমি এখান থেকে একদম উঠবে না। মা, হ্যাঁ যতক্ষণ না ও ঠিক হয়ে যাবে ততক্ষণ বিছানা থেকে ওকে নড়তেও দেবে না। হ্যাঁ। মা, হুম। আচ্ছা বেটা, ঠিক আছে, তুই গিয়ে খাবার খেয়ে নে, ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ মা। হ্যাঁ মা, হ্যাঁ? আর একটা কথা ছিল। আর হ্যাঁ, আমি অফিসের একটা কাজের জন্য একটু বাইরে যাচ্ছি, কালকে সকালে আমাকে বেরোতে হবে। আমি আপনার ব্যাগ প্যাক করে দেবো। তুই বেশি কথা বলিস না। ঠিক আছে মা, আমি চললাম। ঠিক আছে বেটা, আর শোন, এটাতে আমি খাবার প্যাক করে দিয়েছি, খেয়ে নিবি কিন্তু মনে করে। মা, এটার কি দরকার ছিল? আমি একদম পাক্কা, তাই এখান থেকে যাবার আগে ওই অপয়া মেয়েটার মুখও দেখতে চাই না। এত কি রাগ তোর ওর উপরে? মা, যতক্ষণ না ও আমাদের পরিবারকে একটা সন্তান দিচ্ছে ততক্ষণ ও আমার কোনো বউ ফউ নয়। আর তোমার কি হয়েছে মা? তোমার কি আমাদের বংশের কোনো চিন্তা নেই? আমাদের আত্মীয়রা আমাদের পিঠের পেছনে মজা করায়। তুমি ছাড়ো, তুমি বুঝবে না। তুমি তো সবসময় ওরই গুণ গাইতে থাকো। আমি যাচ্ছি। মা, 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 মা কোথাও দেখা যাচ্ছে না। সন্দীপ, তুমি কোথাও মাকে দেখেছো কি? মা কিছুক্ষণ আগে মার্কেটে বেরিয়েছে। মার্কেট এত সকালে? এমনি তুমি ঠিক আছো তো? হ্যাঁ, আগের থেকে অনেক ভালো।
ঠিক আছে, তুমি বসো, আমি তোমার থ্যাংক ইউ। যদি তুমি আমার বর হতে না, তাহলে আমার কোনোদিনও একা মনে হতো না। না জানে তোমার সাথে কথা বলে, তোমার পাশে এসে জানি না কেন এত সুকুন মনে হয়।